আল্লাহর নবী বলেন, আয়েশা দাগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছো। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েব দেশে গিয়েছি, তায়েববাসী আমার দাওয়াত তারা রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। তায়েব থেকে আমি ব্যর্থ হইয়া আবার যখন মক্কার দিকে রওনা করলাম, তখন আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কিন্তু নবীজির পালক পুত্র। জায়েদ নবীজির কি পুত্র? পালক পুত্র। আয়েশা আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র জায়েদ। কাফেররা তখন, যুবকরা তখন পাহাড়ের গিরিপথে পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমাকে পাথর দিয়ে আঘাত করবে। এরে আয়েশা, তখন আমি তাদের ভাব, তাদের সুরত আমি বুঝতে পারলাম তারা আমারে ছাড়বে না, পাথর দিয়ে আমাকে আঘাত করবে। এরে আয়েশা, তখন আমি মাথার মধ্যে হাত রাইখা জমিনে বসে গেলাম। কিন্তু যুবকরা এত নিষ্ঠুর ছিল, এত পাষাণ ছিল গো, এত কঠিন হৃদয়ের মানুষগুলি ছিল। এই যুবকগুলি আমি নবীরে বসা থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমাদের দাঁড় করাইছে। আরে আয়েশা, এই যুবকগুলি আমাকে তিনবার বসা থেকে দাঁড় করাইছে, কারণ দাঁড় করাইলে পাথরের আঘাতটা লাগে বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? আর নবী মাথার মধ্যে হাত রাইখা জমিনে বৈশা গেছেন যেন পাথরের আঘাতগুলি লাগে কম। ঠিক না বেঠিক? আল্লাহ নবী কান্দের বলে, আয়েশা যুবকরা আমাকে একবার নয়, দুইবার নয়, বসা থেকে তিনবার দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আমাকে বৃষ্টির মতো পাথর মারতেছিল। এরে আয়েশা, পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা কেটে, আমার শরীর মোবারক থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতেছিল। আবার নবীজি জায়েদরে ডাক দিয়া বলে, এরে জায়েদ, একটা কাপড় দিয়া আমার রক্তগুলো মুছে ফেল। এবার জায়েদ একটা কাপড় দিয়া নবীজির শরীরের রক্তগুলি মুছতে লাগলেন। মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, কাপড়টা রক্ত শোষণ করে না। জায়েদ কান্দে, কান্দার বলে, নবীজি কাপড় রক্ত চূষণ করে না। এবার আল্লাহর নবী নিজেই নিজের হাত দিয়া শরীরের রক্তগুলি শরীরের মধ্যে মালিশ করতেছিলেন। জায়েদ কান্দার বলে, ওগো নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, এই রক্ত তো মালিশ করলে আর শরীরের ভিতরে ঢুকবে না, তাইলে আপনি কেন মালিশ করেন গো নবীজি? আল্লাহর নবী কান্দার বলে, জায়েদ আমি নিজেও জানি রে, যেই রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে, এই রক্ত মালিশ করলেও আমার শরীরে ঢুকবে না, এটা আমি জানি। তুমি জানোস নি আমি কেন মালিশ করি, জানোস নি? তায়েববাসী আমাকে চিনতে না পারলেও আল্লাহর এই জমিন আমাকে চিনতে ভুল করবে না। এরে জায়েদ, আমার এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, এই জমিন আমার রক্তের নোট বহন করবে না। এই জন্য আমি মালিশ করি, আমার রক্তের ফোঁটা যেন এই জমিনে না পড়ে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ফায়াতাসাফাহাইনি, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, যখন সালাম দেয় তারপরে মুসাফা করে। ফায়াতাসাফাহাইনি, যখন মুসাফা করে, আল্লাহ নবী বলেন, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিক। দুইজন মানুষ যখন সাক্ষাৎ হওয়ার পরে সালাম দিল, তারপরে একজন আরেকজনের সঙ্গে মুসাফা করল, নবীজি বলেন, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিক। মুসাফা করার পরে এই দুইটা ব্যক্তি এই জায়গা থেকে সরার আগে আগে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন।
কিন্তু আজকে আমাদের এই মুসাফার আমল আছে নাই। যদিও কোনো রকম একটু মুসাফা করতাম, তাই দেখবেন হাতটা এইভাবে দুইটা আঙ্গুল দেখবেন বাড়াই দিবে, মুসাফার সিস্টেমটা দিকে। অথচ রসুল কিভাবে মুসাফা করতেন? রসুলের সাথে যখন কোনো সাহাবি মুসাফা করত, তখন নবীজি হাতটা বাড়াইয়ে দিত, আর সাহাবিরা যতক্ষণ পর্যন্ত হাত না সরাইতো ততক্ষণ পর্যন্ত নবীজি হাত সরাইতেন। সুবহানাল্লাহ। তাইলে এই সালামি মুসাফার দরকার আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সালাম দিলে লাভ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীজির কাছে বলেন, ওগো নবীজি, প্রতিদিন আপনার সাহাবী আলী আমাকে সালাম দিত, কিন্তু আজকে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু আমারে সালাম দেই নাই। নবীজি বলেন, আলী রে, কি ব্যাপার? আমার আবু বকর যে আমার কাছে তোমার ব্যাপারে অভিযোগ দিল, এটা কি সঠিক নাকি? আলী বলেন, ওগো নবীজি, কথা সত্য, কিন্তু আমি প্রত্যেক দিন আমার বড় ভাই আবু বকরকে সালাম দিতাম, কিন্তু আজকে আমি সালাম দিলাম না। এই জন্য আজকে রাতের বেলা আমি যখন ঘুমাইছি, স্বপ্নে দেখি ফেরেশতারা আমারে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। ফেরেশতারা আমাকে জান্নাত ঘোরায়া ঘোরায়া দেখাইতেছিল। জান্নাত আমি ভ্রমণ করতেছিলাম, হঠাৎ তাকায় দেখি সুন্দর একটা বালাখানা। এই বালাখানার ভিতরে সুন্দর একটা সিংহাসন অপেক্ষা করতেছে। আলী ডাক দেয়া বলে, এরে ফেরেশতা, এই যে সুন্দর একটা সিংহাসন অপেক্ষা করতেছে, এটা কার জন্য অপেক্ষা করে? এরে ভাই, ফেরেশতারা ডাক দিয়া বলে, এরে আলী, এই সিংহাসন তাদের জন্য আল্লাহ বানাইছে। দুনিয়ার জীবনে যারা আগে আগে সালাম দিব, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে এই সিংহাসন দিব, তাদের জন্য এই সিংহাসন রাখছে। হযরত আলী ডাক দিয়া বলে, ওগো নবীজি, নবীজি গো। তখন আমি একটু বিবেচনা করলাম, এই সিংহাসনটা আমার ভাই আবু বকর দিয়া মানাইব, এই জন্য প্রত্যেক দিন তো আমি সালাম দিতাম, ওই আজকে আমি একটু অপ্তাইকা আমার বড় ভাই আবু বকরকে সুযোগ করে দিলাম, আমার ভাই আবু বকর যেন সালাম দিয়া এই সিংহাসনের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে সাহাবীদের উদ্দেশ্য ছিল ভালো, ধ্যান ধারণা ছিল ভালো, কিন্তু তোমার আমার উদ্দেশ্য ভালো না। তুমি আর আমি চাই মানুষের উপকার করতাম, চাই না চাই শুধু মানুষের ক্ষতি করতাম। কি বলেন, ঠিক না বেঠিক? তুমি আর আমি শুধু নিজের লাভটা দেখি, নিজের স্বার্থ দেখি, কিন্তু সাহাবীদের মধ্যে এই স্বভাব ছিল না, এই চরিত্র ছিল না। সাহাবীরা আল্লাহ নবীর চরিত্র তারা কামাই করছে, নবীজির আখলাক তারা অর্জন করেছে, যার কারণে তারা মানুষকে ভালোবাসতো, মানুষের উপকার করত, মানুষের ক্ষতি করত না। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার স্বভাব বসে রাতের বেলা ঘুমায়া চিন্তা করি, সকাল উইটা কারে আঙ্গুল দিমু, কারে একটা বিপদে ফালামু, রাতের বেলা এটা একটা চিন্তা ফিকির কইরই ঘুম। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, যাদের মধ্যে তিনটা সিফাত আছে, তিনটা গুণ আছে, তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যাদের মধ্যে তিনটা সিফাত আছে, সিফাত মানে গুণ আছে, এই তিনটা গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা যদি রসুলকে ফলো করে তাইলে রসুলের আখলাক তারা কামাই করতে পারবে। সুবহানাল্লাহ বলে। কি বলেন, রসুলের আখলাক আমাদের দরকার আছে না নাই?
নবীজির এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এই চরিত্র যদি কোনো যুবকের থাকে, তা এই যুবকের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? কি বলেন? যার চরিত্র ভালো তার দাম আছে না নাই? যদিও সে গরিবের সন্তান, দেখবেন হেরে মসজিদের কিশিয়ার বানাই দিবে, হেরে দিয়া দে মসজিদের কিশিয়ার, হেরে যদি কিশিয়ার বানাস টাকাটা আনামত থাকবো, আর নাইলে আনামতই না, আমানত থাকতো না, এটা কিয়ামত হইব। কি বলেন, ঠিক না বেঠিক? তাইলে চরিত্র বালার দরকার আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দা ও আমার বান্দা বান্দিরা, যাদের মধ্যে তিনটা সিফাত আছে, তিনটা গুণ আছে, তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। একটা সিফাত, একটা গুণ হচ্ছে যে মান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে, ওয়াল ইয়াউমাল আখিরাহ, আখিরাতের ভয় থাকতে হবে, কিয়ামতের দিনের ভয় থাকতে হবে। কি বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিয়ামতের দিনের ভয় আছে, এই ব্যক্তি কি আরেকজনের আইল কাটব? এই ব্যক্তি চুরি করব? এই ব্যক্তি কি বোতল খাইব? এই ব্যক্তি সুদ খাইব? এই ব্যক্তি ঘুষ খাইব? কি বলেন? সমাজে সুদের ব্যবসা আছে না নাই? ঘুষ আছে না নাই? বর্তমানে সুদের ব্যবসা বেশির থেকে বেশি বাইরে গেছে, অথচ সুদ খাওয়া আল্লাহ তাআলা হারাম করছে, ব্যবসাকে হালাল করেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কোনো মানুষ যদি সুদ খায় তাইলে সে আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ, আরো জোরে কর। কোনো মানুষ যদি সুদ খায় তাইলে সে আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ পাপ হবে, সেই পরিমাণ পাপ তার আমলনামায় জমা হবে। সুদখোরের বাড়িতে বারাটিয়া যেই ব্যক্তি থাকবো, হের আমলনামাও পাপ জমা হইব। কিছু সুদখোর আছে না, দেখবেন ঘর ভাড়া দেওয়া লাগছে, বাসা ভাড়া দেওয়া লাগছে, এই ব্যক্তির বাড়িতে কোনো বারাটিয়া যদি থাকে, হ্যাঁ কইলাম পাপই না, পাপ করে না, কিন্তু যেই ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে এই ব্যক্তি কি? সুদখোর। সুদখোরের বাড়িতে ভাড়া থাকলেও তারপরে কি হইব? পাপ হইব। তাইলে এটা কি নর্মাল গুনাহ নাকি কঠিন গুনাহ? এই গুনাহ সমাজে আছে কিনা? মুরব্বী ওয়ারা, যুবক ভাইয়েরা, এই গুনার দিকে আমরা যারা দাবিত আছি, এই গুনার কাজ ছাড়তে হবে, কারণ একদিন আমাদের মরতে হবে। এরে ভাই, আল্লাহ পাক বলেন, প্রথম নাম্বার হচ্ছে আমি আল্লাহর ভয়, 2 নাম্বার হচ্ছে কিয়ামতের ভয়, পরকালের ভয় যাদের মধ্যে থাকবে, 3 নাম্বার ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর জিকির বেশি বেশি করবে। এই 3টা সিফাত, 3টা গুণ যেই মানুষের মধ্যে বিদ্যমান থাকবে গো, এই মানুষের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে তোমার আমার অন্তরে ভয় নাই। তুমি আর আমি নামাজ পড়ি সুদও খাই, তুমি আর আমি নামাজ পড়ি আবার ঘুষও খাই, তুমি আর আমি নামাজও পড়ি আবার মাঠে ময়দানে গিয়ে আরেক ভাইয়ের ক্ষেতের আইল কাটতে আবার দেরাত ভিতরে ঢুকাইয়া দিই। এমন খাসলত, এমন স্বভাব আছে না নাই? কিন্তু তোমার আমার গুনার কোনো, পাপের কোনো শেষ নাই, কিন্তু তোমার আমার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। কিন্তু নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন,
যেই নবীর আগেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না। আল্লাহ পাক কোরআনে করছে ঘোষণা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ পাক নবীজির আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, নবীজির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তারপর নবীজির অন্তরে কেমন ভয়। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর অন্তরে কেমন ভয় ছিল। নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা থেকে দাঁড়াইয়া বলে, এরে আমার সাহাবীরা, আমি তো দুনিয়াতে মনে হয় আর বেশি দিন থাকবো না, আমার চলে যেতে হবে। তবে আমি যদি কারো কাছে যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় অপরাধ করে থাকি, আর আমার কাছে যদি কেউ পাওনা দাওনা থাকে, তাইলে আমার কাছে বলো, আমি ঋণটা পরিশোধ করতাম চাই। কারণ ঋণ রেখে আমি কবরও যাইতাম চাই না। কোনো মানুষ যদি মারা যাইতো আর রাসূল জানতো এই ব্যক্তি ঋণগ্রস্ত, তার ঋণ আছে, নবীজি তার জানাজা পড়তেন না। অন্য একজনকে বলতো, তুমি নামাজ পড়াই দাও, আমি পড়ব না। কারণ ঋণ রেখে কবরে গেলে তার কবরে শান্তি পাবে না, সে আযাব ভোগ করতে থাকবে। তাইলে এই খাসলত আমরার মধ্যে আছে না নাই? 1 লক্ষ টাকা দেখবেন ধার নিছে, নিয়ে আর দেওই না, এমন আছে না নাই? বালা বিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেড়া করা আগের কাতারে গিয়া নামাজ পড়ে। কিন্তু এই যে 1 লক্ষ টাকা এক ব্যক্তির কাছ থেকে নিয়ে এখন বছরের বছর যা, কিন্তু আর দিবার কোনো নাম হইল না, এমন আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলেন। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা আমার কাছে কে কি পাইবা? আমার কাছে বলো, আমি তা দিয়া পাওনা দিয়া ঋণ পরিশোধ করতাম চাই। সাহাবীরা ডাক দিয়া বলে, নবীজি না, আমরা আপনার কাছে কোনো কিছু পাবো না। ওগো নবীজি, আর আপনার আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা খুশি, আমরা কোনো কষ্ট পাই নাই। অথচ আমরাই আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে মাফ করে দিন। একজন সাহাবী দাঁড়ায়া বলে, না ওগো নবীজি, সকল সাহাবী আপনাকে মাফ করে দিল, আমি আপনাকে মাফ করতাম পারি না, কারণ একদিনের আচরণ আমি বড় কষ্ট পাইছি। ওগো নবীজি, একদিন আপনি আমার সাথে একটা আচরণ খারাপ করছিলেন, এই আচরণটা আমি বড় খুব কষ্ট পাইছি, এই জন্য সব সাহাবী আপনাকে মাফ করে দিলেও আমি আপনাকে মাফ করতাম পারি না। সাহাবায়ে কেরাম তার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এই মগারান্না মগা কি আমরা বলতেছি, নবীর আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা কোনো কষ্ট পাই নাই, কিন্তু সে বলে নবীর আচরণের দ্বারা কষ্ট পাইছে। নবীজি তাকায়া দেখে সকল সাহাবীরা তার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা তার দিকে বড় বড় চোখ করে তাকায়ও না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন জবাবদিহিতার ঊর্ধ্বে না। কঠিন কিয়ামতের দিন তোমরা জীবন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে কিনা? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার নবীজি ডাকিয়া বলে, রে সাহাবী বাবা, সমস্যা নাই, তুমি আমার কাছে কি পাইবা?
বলো আমি পাওনা দিয়া ঋণ পরিশোধ করতাম চাই। সাহাবী আবার ডাক দেয়া বলে, ওগো নবীজি, একদিন আপনি যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, ঘোড়ার উপরে আপনি চাবুক দিয়ে আঘাত করছিলেন। এই আঘাতটা ঘোড়ার উপরে না লাইগা আমার শরীরের মধ্যে লাগছিল। ওই দিন তো আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই গো নবীজি, এই জন্যই আচরণটা আমি বড় কষ্ট পাইছি। সবাই আপনারে মাফ কইরা দিলেও আমি মাফ করতাম পারি না, আমি আমার পাওনাটা চাই। আবার নবীজি ডাক দিয়া বলে, সাহাবী তাইলে আসো, কিভাবে তুমি এই পাওনাটা নিতে চাও? সাহাবী ডাক দিয়া বলে, যেহেতু আপনি আমাকে আঘাত করেছেন, আমিও আপনাকে আঘাত করতাম চাই। এবার সাহাবীরা বড় বড় চোখ করে ওই সাহাবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী না, ও আমার সাহাবীরা, তোমরা তার দিকে এমন ভাবে এমন করে তাকায়ও না, কারণ আমি রাসূল জবাবদিহিতার ঊর্ধ্বে না। কঠিন কিয়ামতের দিন আমি রাহমাতুল লিল আলামিনের জবাব দিতে হবে। আবার সাহাবী যখন বলছে, আল্লাহর নবী গো, আপনি যেহেতু আমাকে বিনা অন্যায়ে আপনি আমাকে একটা আঘাত করেছেন চাবুক দিয়া, আমিও আপনার গায়ে আঘাত করতাম চাই। এবার আল্লাহর নবী বলেন, তাইলে আসো, আমার গায়ে তুমি চাবুক দিয়ে আঘাত করো। সাহাবী ডাক দিয়া বলে, নবীজি, ওই চাবুকটা আমার দরকার, যেই চাবুকটা দিয়ে আপনি আমার গায়ে আঘাত করেছিলেন। নবীজি আবার আলীরে ডাক দেয়া বলে, রে আলী, যাও, এই চাবুকটা আমার মা ফাতেমার ঘরে আছে, আমার মা ফাতেমারে গিয়া বলো চাবুকটা দেওয়ার জন্যে। এবার আলী দৌড়াইয়া ফাতেমার বাসায় গেলেন। ফাতেমা তাকায় দেখে আলী পাগল হইয়া কি জানি খুঁজতে আছে। ওগো স্বামী, কারণ কি? আপনি পাগল হইয়া কি তালাশ করেন, কি খুঁজেন? আলী ডাক দিয়া বলে, ফাতেমা, ওই চাবুকটা আমি খুঁজতেছি, ওই চাবুকটা আমি তালাশ করতেছি, যেই চাবুক দিয়া আল্লাহর নবী সাহাবীর গায়ে আঘাত করছিল। ওগো স্বামী, চাবুকের কেন দরকার, চাবুকের কেন প্রয়োজন? আলী ডাক দিয়া বলে, এই চাবুক দিয়ে আল্লাহর নবী এক সাহাবীর গায়ে আঘাত করছিল, ওই সাহাবী এখন প্রতিশোধ গ্রহণ করতে যায়। এবার হযরত ফাতেমা কান্দার বলে, স্বামী গো, এখনো আমি ফাতেমা বাইচা আছি, আপনিও বাইচা আছেন, আমার হাসান হুসাইন এখনো বাইচা আছে, আমরা সবাই বাইচা থাকা অবস্থায় একজন সাহাবী আমার বাবার গায়ে আঘাত করবে না গো, আমরা বরদাস্ত করতে পারুম না। এবার মা ফাতেমা কান্দার বলে, রে হাসান ও হুসাইন, যাও বাবা, তোমরা দুই ভাই গিয়া তোমরা নানার পক্ষ থেকে ওই চাবুকের আঘাতটা তোমাদের গায়ে নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। কারণ হযরত ফাতেমা হাসান হুসাইন আলী নবীরে ভালোবাসতো কিনা? কম না বেশি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার হযরত আলী চাবুক নিয়ে নবীজির কাছে যখন হাজিরা দিলেন, এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে সাহাবী, আয় এইদিকে আয়, এই নেও চাবুক। এবার সাহাবী চাবুক হাতে নিলেন। সাহাবী কান্দার বলে, নবীজি গো, আপনি যেই সময় আমার গায়ে আঘাত করছিলেন, এই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না, যেহেতু আমার গায়ে কাপড় ছিল না, এখন আপনার শরীরের জামা কাপড় কুলাইতে হবে। নবীজি কান্দার বলে, সাহাবী, ওরে আমার সাহাবী,
আমি এমন নবী রে, আমি তো খোলামেলা আমি মানুষের সামনে যাই নাই, আমার এই নুরানি বদন কাউকে দেখাই নাই, তাইলে আয় তোর কোনো আশা হয়ে আমি বাদ রাখবো না, আয় আমার হুজরার ভিতরে আয়। নবীজি আবার হুজরার ভিতরে গেলেন। নবীজির আস্কান যখন খুলছে, নবীজির ডান কাঁধে মোহরে নবুয়ত নূরে জলমল জলমল করতেছিল গো। নবীজির মোহরে নবুয়ত নূরে জলমল জলমল করতেছিল। এবার সাহাবী কান্দে, সাহাবী কান্দে আর চাবুকটা ঢিল মারিয়া দূরের মধ্যে ফেলে দিয়া দৌড়াইয়া গিয়া ওই মোহরে নবুয়তের মধ্যে চুমকাই। নবীজি ঢাক দিয়া বলে, আরে আমার সাহাবী কি করলে রে, কি করলে? আমারে কেন পবিত্র বানাইলে না? আমার কাছ থেকে কেন প্রতিশোধ গ্রহণ করলে না? আরে সাহাবী প্রতিশোধ গ্রহণ করে আমারে কেন পবিত্র বানাইলে না? এবার সাহাবিয়া কান্দার বলে, আউযু বিমাউযিল কিসাসি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। সাহাবী কান্দার বলে, ওগো নবীজি, যেই জায়গায় আমার প্রতিশোধ, যেই জায়গায় আমার কিসাস নেওয়ার অধিকার আছে, ওই জায়গায় আমি চুমুকে জান্নাতে যাইতাম চাই, আর জাহান্নামকে হারাম করতাম চাই। নবীজি কান্দার বলে, সাহাবী তুই আমার মোহরে নবুয়তে চুমুকাইলি না, তোর জন্য জাহান্নামকে হারাম করে নিলে। আল্লাহু আকবার। নবীজির মোহরে নবুয়ত, আল্লাহু আকবার। মোহরে নবুয়ত কেন? নবীরে যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জিকির করেন লা ইলাহা লা ইলাহা। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা বরা চাঁদের হাসি, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হুল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির অন্তরে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? তুমি আর আমি মসজিদের টাকা মাইরা খায়ালাই, কিন্তু ভিত্তি কোনো ভয় নাই। কি বলেন, ঠিক না ঠিক? তুমি আর আমি মসজিদের জায়গা দখল করে বৈশা থাকি, কিন্তু ভিত্তি কোনো চিন্তা হই নাই। যেমন বোঝা যা, এলার কোনো গুনাহ হই নাই, এলার কোনো অপরাধই নাই। আল্লাহর ওলি, বলেন ঠিক না ঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের আল্লাহকে ভয় করতে হবে, কিয়ামতের দিনকে ভয় করতে হবে, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। দেখেন, এই যে আমরা নামাজ পাইলাম, এই কোরআন পাইলাম, এই ইসলাম পাইলাম, আমরা তো খুব সহজে পাইছি, আমরা কোনো কষ্ট করণ লাগছে না। এই কোরআন, এই ইসলাম, এই নামাজ, ইসলামের এই হুকুম আহকাম, এগুলি আমাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, অসংখ্য নবী রাসূলরা তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে। ঠিক না বেটি? আজকে আমরা সহজে নামাজ পাইছি, ইসলাম পাইছি, কোরআন পাইছি, পায়েও আমরা এগুলির কদর করতাম আমরা পারি না, মূল্যায়ন করতাম জানি না। কি বলেন, ঠিক না বেটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আম্মা জাইনা আয়েশা
রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে জল চকির মধ্যে বসাইয়া গোসল করাইতেছিলেন। ইন দা মিন টাইমে নবীজি তাকায় দেখে পানির স্রোতে রক্ত ভেসে আসতেছে। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, পানি তো সাদা কিন্তু পানি লাল হলো কেন, কারণ কি? হযরত আয়েশা বলে, ওগো নবীজি, আপনি যে চুকির মধ্যে বসে আছেন, এই চুকির চিপার মধ্যে আমার একটা আঙ্গুল পড়ে, আঙ্গুলটা কেটে রক্ত প্রবাহিত হইতেছে। নবীজি কান্দার বলে, আয়েশা, তোমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হইতেছে কিন্তু তুমি উহ বলো নাই, আহ বলো নাই, আমাকে সরবার কত বলো নাই, কারণটা কি? আয়েশা বলেন, ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আপনার জন্য যদি আমার জীবনটা পর্যন্ত, তার উপর আমি উহ করব না, আহ করব না। নবীজি কান্দে বলে, আয়েশা, তুমি আমাকে এত ভালোবাসো? ওগো নবীজি, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতা মাতা, এমনকি তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজি বলে, আয়েশা, তুমি আমাকে এমন ভালোবাসো? ওগো নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসেন না? নবীজি বলে, হ্যাঁ, তোমারে আমি ভালোবাসি। তাইলে নবীজি, আপনি যদি আমারে ভালোবাসা থাকেন, আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাই, আপনি একটু জবাব দিবেন। কিরে আয়েশা, কি জানবার চাও? ওগো নবীজি, আমি আপনার পিঠ মুবারকে আমার হাত দিয়া ডলা দিতেছিলাম, ঘষা দিতেছিলাম, তখন আমি তাকায়া দেখি আপনার পিঠ মুবারকে বসন্তের দাগের মতো অনেকগুলি কালো কালো দাগ দেখা যায়। শুধু তাই নয়, দাগ যে স্থানের মধ্যে আছে ওই স্থানগুলির গোস্তগুলি ফুলে ফুলে উঠে, ফুলে ফুলে গিয়েছে, ফুলে গিয়েছে। ওগো নবীজি, এই দাগগুলি কিসের দাগ গো নবী, আমি একটু জানতাম চাই। আল্লাহর নবী কান্দে, কান্দার বলে, আয়েশা, এই দাগের ব্যাপারে আমাকে আর তুমি জিজ্ঞাসা কইরো না, একটু জিকির করেন লা ইলাহা। একটু সামনে আসেন, পিছনের লোকের বসতো। লা ইলাহা, লা ইলাহা, এই কালিমা পড়বে যারা, বলুন এই কালিমা পড়বে যারা, কাজে লাগিবে মরণ বেলা, বলুন কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মনটা একটু নরম করে দেন। জীবনে মেয়ের জন্য কত কান্দা কাঁদলেন, ছেলের জন্য চোখ দিয়া কত পানি বের করলেন, বিবি বাচ্চার জন্য কত কান্দন কাঁদলেন। এই কান্দন দিয়া কঠিন কিয়ামতের ময়দানে পার হইতে পারবেন না। কিন্তু নবীর জন্য যদি, নবীর মায়ায়, নবীর মহব্বতে পড়ে যদি
দুনিয়ার জীবনে এক ফোঁটা পানি চোখ দিয়া বাহির করতে পারেন, কঠিন কিয়ামতের দিন এই এক ফোঁটা চোখের পানি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ নবীজিকে স্বয়ং আসমানের মালিক ভালোবাসেন। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আয়েশা দাগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছ। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েব দেশে গিয়েছি, তায়েববাসী আমার দাওয়াত তারা রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। তায়েব থেকে আমি ব্যর্থ হইয়া আবার যখন মক্কার দিকে রওনা করলাম, তখন আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কিন্তু নবীজির পালক পুত্র। যায়েদ নবীজির কি পুত্র? পালক পুত্র। আয়েশা আমার সঙ্গে ছিল আমার পালক পুত্র যায়েদ। কাফেররা তখন, যুবকরা তখন পাহাড়ের গিরিপথে পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমাকে পাথর দিয়ে আঘাত করবে। এরে আয়েশা, তখন আমি তাদের ভাব, তাদের সুরত আমি বুঝতে পারলাম তারা আমারে ছাড়বে না, পাথর দিয়ে আমাকে আঘাত করবে। এরে আয়েশা, তখন আমি মাথার মধ্যে হাত রাইখা জমিনে বসে গেলাম। কিন্তু যুবকরা এত নিষ্ঠুর ছিল, এত পাষাণ ছিল গো, এত কঠিন হৃদয়ের মানুষগুলি ছিল। এই যুবকগুলি আমি নবীরে বসা থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমাদের দাঁড় করাইছে। আরে এই যুবকগুলি আমাকে তিনবার বসা থেকে দাঁড় করাইছে, কারণ দাঁড় করাইলে পাথরের আঘাতটা লাগে বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? আর নবী মাথার মধ্যে হাত রাইখা জমিনে বৈশা গেছেন যেন পাথরের আঘাতগুলি লাগে কম। ঠিক না বেঠিক? আল্লাহ নবী কান্দের বলে, আয়েশা যুবকরা আমাকে একবার নয়, দুইবার নয়, বসা থেকে তিনবার দাঁড় করাইছে। দাঁড় করাইয়া আমাকে বৃষ্টির মতো পাথর মারতেছিল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা কেটে, আমার শরীর মোবারক থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতেছিল। আবার নবীজি যায়েদরে ডাক দিয়া বলে, আরে যায়েদ, একটা কাপড় দিয়া আমার রক্তগুলো মুছে ফেল। এবার যায়েদ একটা কাপড় দিয়া নবীজির শরীরের রক্তগুলি মুছতে লাগলেন। মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, কাপড়টা রক্ত চোষণ করে না। যায়েদ কান্দে কান্দার বলে, নবীজি কাপড় রক্ত চোষণ করে না। এবার আল্লাহর নবী নিজেই নিজের হাত দিয়া শরীরের রক্তগুলি শরীরের মধ্যে মালিশ করতেছিলেন। যায়েদ কান্দার বলে, ওগো নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, এই রক্ত তো মালিশ করলে আর শরীরের ভিতরে ঢুকবে না, তাইলে আপনি কেন মালিশ করেন গো নবীজি? আল্লাহর নবী কান্দার বলে, যায়েদ, আমি নিজেও জানি রে, যেই রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে, এই রক্ত মালিশ করলেও আমার শরীরে ঢুকবে না, এটা আমি জানি। তুমি জানোস নি আমি কেন মালিশ করি, জানোস নি? তায়েববাসী আমাকে চিনতে না পারলেও আল্লাহর এই জমিন আমাকে চিনতে ভুল করবে না। এরে যায়েদ, আমার এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, এই জমিন আমার রক্তের নোট বহন করবে না। এই জন্য আমি মালিশ করি, আমার রক্তের ফোঁটা যেন এই জমিনে না পড়ে। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এরপরও নবীজি
নবীজির পায়ের চামড়ার মোজা রক্তে ভরপুর হইয়া এক ফোঁটা রক্ত যখন পায়ের তলায় এসে গেল, এবার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো আমার নবীর কাছে ওয়াদা দেওয়া, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন সেখানে আমি আযাব দিব না আপনার অনুমতি ছাড়া। কারণ আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবী। রহমত আর গজব এক জায়গায় জমা হয় না। আমার নবী যেখানে থাকবে সেখানে আমার গজব যাবে না। আরে জিবরাইল, আমি আমার বন্ধুর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমি কিন্তু আমার গজব দেই না, আযাব দেই না। তবে শুন, তারপরও যদি আমার বন্ধুর রক্তের ফোঁটা এই জমিনে পড়ে যায়, আমার অনুমতি দেওয়া লাগবে না গো, আমার অনুমতি দেওয়া লাগবে না, এক্ষুনি ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা, তুমি গিয়া আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকাগুলি বিছায়া দাও। জিবরাইল বলে, ও মালিক, আমি কোথায়? সিদরাতুল মুনতাহা, আর তোমার বন্ধু তায়েফের জমিনে রক্তের ফোঁটা ঝুলতে আছে। এবার জিবরাইল ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, তখন আমার 600 নূরের পাখা একসাথে করে আমি যখন টান দিলাম, টান দিয়া আমি যাইয়া দেখি, নবীজির পায়ের কাছে গিয়া দেখি রক্তের ফোঁটা এখনো জমিনে পড়ে নাই, ফোঁটা ঝুলতে আছে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হইয়া বলে, ইন্নাল্লাহ কদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। ওগো নবীজি, আপনি যে তায়েফবাসীকে দাওয়াত দিয়েছেন, আর তায়েফবাসী যে আপনার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, এই সবগুলি আসমানের মালিক দেখছে, এই সবগুলি আসমানের মালিক শুনছে। আল্লাহু আকবার বলেন। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, নবীজি কান্দে আর বলে, মালিক দেখলে কি হইছে? ওগো নবীজি, আল্লাহ পাক এই দৃশ্য দেখা, অকদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, আমার সঙ্গে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা ছিল, এই ফেরেশতা আমার সঙ্গে পাঠাইছে, লিতামুরাহু বিমা শিতা ফীহিম। ওগো নবীজি, আপনি এই পাহাড়ের দায়িত্বের ফেরেশতাকে যা আদেশ করবেন তাই মানব, যা হুকুম করবেন সে তাই পালন করব। আল্লাহু আকবার বলেন। কারণ নবীর আল্লাহ কম ভালোবাসে নাকি অনেক ভালোবাসে? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার পাহাড়ের দায়িত্বের ফেরেশতা নবীদের সামনে হাজির হইয়া বলতেছে, আন উক্তিবু আলাইহিমুল আখবাশাই। ওগো নবীজি, আপনি শুধু একটা বার অনুমতি দেন। যদি আপনি একবার অনুমতি দেন, তাইলে দুই দিক থেকে দুইটা পাহাড় নিয়া তায়েফবাসীকে এত জোরে আমি চাপ দিব, দুনিয়া থেকে একবারে বিদায় করে দিব। এই সময় যদি নবীর জায়গার মধ্যে আমরা থাকতাম, কি বললাম হইলে, দে একবারে শেষ করে দে, কি বলেন? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর কত মায়া, নবীজির অন্তরে উম্মতির প্রতি কত দরদ। নবীজি কান্দে আর বলে, না ফেরেশতা, ইমন করা যাবে না। লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। রে ফেরেশতা, না, তায়েফবাসীকে ধ্বংস করিস না। তারা আজকে যদি আমাকে চিনতে না পারে, রে ফেরেশতা,
একদিন তারা থাকবে না, তাদের সন্তানগুলি দুনিয়াতে আসবে। তাদের সন্তানও তো কোনো না কোনো এক সময় কালিমা গ্রহণ করতে পারে, তারাও তো আল্লাহর হুকুম মানতে পারে। তারারে ধ্বংস করিস না। আর আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেস, তাইলে আমি আগামীকাল কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসবো? আল্লাহু আকবার বলে। তাইলে উম্মতের প্রতি নবীর অন্তরে দয়ার মায়া কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো নবীজি, আমি আপনাকে দয়া করেছি, আপনার প্রতি অনুগ্রহ করেছি। কি অনুগ্রহ করেছেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবীজি গো, আপনার অন্তরটারে আমি আল্লাহ নরম মুলায়ম সফট করে বানাইছি, যার কারণে ফাফু আনহুম, মানুষ আপনারে কষ্ট দিল আপনি মাফ কইরা দেন। ওয়াস্তাগফির লাহুম। ওগো নবীজি, মানুষ আপনারে কষ্ট দিলেও আপনি তাদেরকে মাফ কইরা দেন। শুধু মাফ করেন তা না, এই মানুষগুলির পক্ষ হইয়া আমার দরবারে আপনি ইস্তেগফার পাঠ করেন। এই মানুষগুলির পক্ষ হইয়া আপনি আমার কাছে ক্ষমা চান। এই গুণ নবীর মধ্যে ছিল কি ছিল না? নবীর যারা কষ্ট দিত তাদের জন্য বদদুয়া করত। সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি, ওগো মায়ের নবী, ভালো এবং মন্দ সমান হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ পাক বলেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ওগো নবীজি, আপনি ভালো কাজ দিয়া মন্দ কাজগুলিকে প্রতিহত করুন, ভালো কাজ দিয়া মন্দ কাজগুলিকে আপনি প্রত্যাহার করুন, ভালো ব্যবহার দিয়া মন্দ ব্যবহারদেরকে আপনি প্রতিহত করুন, ভালো আচরণ দিয়া মন্দ আচরণগুলিকে আপনি দূর করে দিন। এমন আখলাক যদি আপনি দেখাইতে পারেন, এমন আচার আচরণ যদি আপনি দেখাইতে পারেন, তাইলে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু লা ইউমিনুন। আল্লাহ পাক কোরআনে বলেন, যদি আপনার আখলাক, আপনার ব্যবহার সুন্দর হয়ে যায়, তাইলে আপনি দেখবেন আপনার শত্রুগুলি, আপনার দুশমনগুলি আপনার বন্ধু হয়ে গেছে। নবীজির আখলাক, নবীজির ব্যবহার ভালো ছিল কি ছিল না? ভালো ছিল। আমরা এই নবীর উম্মত। সম্মানিত হাজিরিন, এই জন্য যেহেতু আমাদের নবীর আখলাক, নবীজির চরিত্র খুব সুন্দর ছিল, আমাদের আখলাক, আমাদের স্বভাব চরিত্র, আচার আচরণ, ব্যবহার, এগুলি সুন্দর করার দরকার আছে না নাই? আছে।